বাঞ্ছারামপুরের রূপসদি সুজন কলেজে হামলা হুমকি, প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ মানববন্ধন। জমির মালিক না হয়েও দাতা সদস্য হওয়ার চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদি সুজন স্মৃতি কলেজে হামলা, হুমকি ও পরিবেশ নষ্ট করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত মতিউর রহমান সবুজের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রাও কর্মসূচিতে অংশ নেন। অভিযোগ রয়েছে, মতিউর রহমান সবুজ কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হলেও নিজের নামে কোনো জমি না থাকা সত্ত্বেও জোরপূর্বক দাতা সদস্য হতে চাইছেন। এ নিয়ে তিনি বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শিক্ষক ও কলেজ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের প্রতিষ্ঠাতা ইউনুস মিয়া বিএসসি পরিবারের ৩৩৫ শতক জমি ওয়াকফ করে ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। সবুজ তার ভাতিজা। দাতা সদস্য হতে জমির মালিকানা থাকা আবশ্যক হলেও সবুজের নামে কোনো জমি নেই। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, যে দলিল দেখিয়ে তিনি দাতা সদস্য হতে চান, তাতে তার মালিকানা প্রমাণিত হয় না। এরপরও তিনি কলেজ পরিচালনায় নানাভাবে হস্তক্ষেপ করছেন। প্রতিষ্ঠাতা ইউনুস মিয়া বিএসসি জানান, সবুজ আমাদেরকেও হুমকি দিচ্ছে। কলেজের সুনাম ক্ষুণ্ণ করতে উঠে পড়ে লেগেছে সে। ইতোমধ্যে এসব ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতিষ্ঠাতা জনাব ইউনুস বিএসসি স্যার অকাল পরিশ্রমে এই কলেজটা দাঁড় করিয়েছে। 19 বছর যখন নিজ অর্থায়নে এই কলেজটা যখন পরিচালনা করে, তখন এই সবুজ নামের ব্যক্তি কিন্তু আসে নাই। যখন এটা এমপিভুক্ত হয়েছে, তখন এই সবুজে হায়নার মতো এখানে হামলা করেছে। তার ক্যাডার বাহিনী নিয়ে এসে কলেজে হামলা। কলেজ হচ্ছে একটা শিক্ষার আলো। এই শিক্ষার আলোতে পরিবেশ সে নষ্ট করেছে। অনবরত ক্লাস চলাকালীন সময় একটা প্রতিষ্ঠানে বহিরাগত মানুষ ঢোকার কোনো পারমিশন নেই। সেখানে সে বহিরাগত মানুষ নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে এসে স্টুডেন্টদের সামনে এসে হুমকি দামকি দিয়ে সে জালিয়াতি করে কলেজের সদস্যর জন্য সে অনবরত আমাদের প্রিন্সিপাল স্যারকে বলতেছে, এবং আমাদের প্রতিষ্ঠাতা ইউনুস বিএসসি স্যারের সাথে সে অনবরত সে লেগে আছে। সে রূপসদি সুজন স্মৃতি কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি চাই যে কলেজ চলাকালীন কলেজের ভিতরে কোনো আউটলুক না ঢোকার। আমরা যখন কলেজে প্রবেশ করার পথে আমাদের সিকিউরিটি গার্ডের বৈরক ঘটে, এবং আমাদের কলেজের আশেপাশে কিছু ছেলে তারা পয়সা ধূমপান করে, তারপরে আড্ডা দেয়, যার কারণে আমাদের কলেজের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আমরা কলেজে একটা শৃঙ্খলা মুক্ত একটা সুন্দর পরিবেশ চাই। আওয়ামী লীগের লোহে কিছু আহারা ইন্ধন দেয়, এটা নষ্ট করার জন্য। হ্যাঁ, হার কথা শুনে হ্যাঁ মাথার কিছু সিট আছে, হ্যাঁ আবিজাবি খাইয়া হ্যাঁ উল্টাপাল্টা কথা খন্ড মাইরা নেবো, সিরা নেবো, আমার লাগবো কলেজের মধ্যে থাকিয়াম, এইসব ব্যবহার হ্যাঁ কথা। সুজনের মৃত্যুর পরে, আকস্মিকভাবে মৃত্যুর পরে, গাছের সাথে মৃত্যুর পরে এই কলেজটা প্রতিষ্ঠা করার জন্য গ্রামবাসী, সমস্ত এলাকাবাসী একত্র হইয়া আমাকে উৎসব উদ্দীপনা দিয়েছে যে কলেজটা সুজনের নাম স্মৃতিকে ধারণ করবার জন্য, রক্ষা করার জন্য আপনারা একটা কলেজ করেন। তখন বিএনপির নাটোরের জুলু আয়সা আমাদেরকে একটা মিটিংয়ে আহ্বান করিয়া এই কলেজটা প্রতিষ্ঠা করার জন্য আমাকে প্রস্তাব করার জন্য বলছে। আমি প্রস্তাব করছি, এবং এই কলেজ প্রস্তাব করতে আমরা দুই ভাই, আমি এবং আমার ভাই লুৎফর রহমান, দুজনের মিলে প্রায় 335 শতক জমি কলেজকে দিয়েছি। দেওয়ার পরে এখানে তারপর ডোনার হইবার জন্য আমার ছেলেপেলেরা যারা টাকা পয়সা দিয়েছে এখানে, তারাও ডোনার বানাইছে। আমার বাচ্চিজা, এর মাঝে আমার বাচ্চিজা সবুজ সবচেয়ে বেশি মারাত্মক ছেলে, সে লেখাপড়া জানে না, সে ববুগুড়ে সন্ত্রাসী মধ্য এই সমস্ত লোকের সাথে চলে, মাদক দ্রব্য খায়, এবং এই এলাকার মধ্যে একটা ত্রাসের সন্ত্রাস করে। সে একটা সদস্য হওয়ার জন্য বাই ফোর্স আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে আমরা শেষ পর্যন্ত আইনের বাইরে যেতে পারি নাই। যেহেতু তার নাম কোনো সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, আমরা তাকে সদস্য করতে পারি নাই। এই আক্রোশ শেষে এই কলেজের প্রতিহিংসাপরায়ণ হয়ে নানাভাবে কলেজকে বিব্রত করতেছে, ছাত্রছাত্রীকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, সুনাম নষ্ট করতেছে। তাই কলেজটাকে রক্ষা করার জন্য তার একটা শাস্তি হওয়া দরকার, ন্যায় বিচার হওয়া দরকার, এবং আমি তার সুষ্ঠু বিচার চাই এবং তার গ্রেপ্তার দাবি করি। আচ্ছা, তাহলে ঠিক আছে। সময় নেওয়ার সময় প্রিন্সিপাল রুম আইসা মদখোর, জুয়াখোর, গাঁজাখোর নিয়ে প্রেশার ক্রিয়েট করে আমাকে সহ্য করতে হবে, নতুবা আপনারা বের দিতে হবেন। তো এইভাবে প্রেশার ক্রিয়েট করতে গেলে আমাদেরকে বাড়ির মধ্যে হুমকি দেয় যে আমাকে সদস্য না করলে আমি দেখে নিব, এবং শেষ পর্যন্ত আমি জিডি করতে বাধ্য হয়েছি তার নামে,
যে আমাকে আমার বাঞ্ছার বাড়ি আছে, সেই বাড়িতে যাইতে হয়তো সে যে কোনো সময় আমাকে এটা করতে পারে, মেরে ফেলতে পারে। সেই জন্য আমি তার নামে একটা কেস করছি এবং জিডি করছি, যাতে তার অর্থাৎ তার নির্দোষ হইতে বাচ্চা থাকতে পারি।